বাচ্চার কান্নার আওয়াজ মনে হচ্ছে আশেপাশে থেকে আসছে। এ কি, এত সুন্দর ফুলের মতো নিষ্পাপ বাচ্চাটিকে এখানে কে রেখে গেছে? শয়তান, বদমাইশ মাতাল, তুই এসেছিস? তোর লজ্জা করছে না? তুই এই মুখ নিয়ে আমার সামনে এসেছিস? বল আমার বাচ্চা কোথায়? ওকে কোথায় রেখে এসেছিস বল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেন করব কুড়িয়ে পাওয়া বাচ্চা নাটকটি। আপনারা তো প্রথম দিকে দেখেছেন মিনি বাচ্চাটাকে ময়লার স্তূপ থেকে কুড়িয়ে পেয়েছিল, তারপরে বাচ্চাটার সাথে কি করেছিল তার স্বামী, যার জন্য মিনি এত রেগে যায় তার স্বামীর উপরে। আপনি এখন ধৈর্য ধরে বসে পড়ুন, আপনার মাথা ঘুরতে চলেছে। আপনি তারপরে যা শুনবেন আপনার নিজের কানে বিশ্বাস করতে পারবেন না। তাহলে শুরু থেকে আবার শুরু করা যাক। নাটকের শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম মিনি ময়লার স্তূপ থেকে বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছে আর বাচ্চাটাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। আর মিনির স্বামী ছিল মাতাল এবং মদখোর, মদ না পেলে তার মাথা মুথা খারাপ হয়ে যেত। আর বাচ্চাটাকে নিয়ে তার স্বামী বিক্রি করে দেয় 5 লাখ টাকা। তাই মিনি তার স্বামীর উপরে এত রেগে যায়